ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলা শুরু করেছেন অথবা খেলাধুলা শুরু করার বয়সে উপনীত হয়েছেন। বাবার সাথে মায়ের সাথে কাজবাজ করতে পারে এই রকম বয়সে উপনীত হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করার পর শাম থেকে মক্কায় যখন চলে আসলেন, আসার পরে বিবি হাজরাকে ডেকে ডেকে বলেন, ওগো প্রাণীর স্ত্রী, আমার সন্তান শিশু পুত্র ইসমাইলকে একটু সাজিয়ে গুছিয়ে দাও, ভালো পোশাক আদি পরিয়ে দাও, আমি আমার মনিবের বাড়িতে দাওয়াত খেতে যাব। আমি আমার মনিবের বাড়িতে আমার সন্তানকে নিয়ে আমি দাওয়াত খেতে যাব। অনেকদিন পর পিতা ফিরে আসলেন। সন্তান কতটা খুশি হয় সেটা আমরা ভালো জানি। অনেক পিতা মাতা বিদেশে থাকে, যখন বিদেশ থেকে সন্তানগুলো বাংলাদেশে চলে আসে, সন্তানগুলো পিতাকে পেয়ে কতটা খুশি হয়ে যায়। এটা তো লম্বা হিসাব। ছোট্ট করে যদি হিসাব করতে যাই, আমি ঢাকায় গেলাম অথবা বাড়িতে চলে গেলাম, 2 দিন 3 দিন পর যখন আমার সন্তানদের কাছে আসলাম, আমার সন্তান আমাকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। তেমনি করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবি হাজরার বাড়িতে আসলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু চিনতে পারে না। কারণ কি? লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে। এই লম্বা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর বাবা সন্তানকে চিনতে পারলেও সন্তান বাবাকে চিনতে পারে নাই। কিন্তু অনুভব করল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই রকম ভাবে পোশাক পরা ছিলেন, ঠিক তদ্রূপ একটা পোশাক তার ঘরের ভিতরে দেখলেন। যে মাঝে মাঝে দেখতাম আমার আম্মা বিবি হাজরা ওই পোশাকটা গায়ে জড়াইতেন, পোশাকটা ধরতেন, পোশাকটায় চুমা গাইতেন। এই পোশাকটার প্রতি আমার মায়ের একটা গভীর ভালোবাসা, গভীর প্রেম আমি দেখেছি। এইটা দেখার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুভব করলেন ইনি সম্ভবত আমার পিতা। মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে যখন বললেন হ্যাঁ, ইনি হইলেন ইব্রাহিম আর ইনি হইলেন তোমার পিতা, ইনি তোমার পিতা। এমনি করে সন্তান খুশি হইল। কিন্তু সন্তান খুশি হইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে একটা ছাপ রয়েছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করতে হবে, আল্লাহ তাআলার আদেশ পালন করতে হবে, যার কারণে শাম থেকে তিনি মক্কায় চলে আসলেন। যাই হোক ইমানদার মুসলমান, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সাজিয়ে গুছিয়ে দিলেন, সাজিয়ে গুছিয়ে ভালো পোশাক আদি পরে বাবার সাথে যখন সন্তানকে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পরে মিস্টার ইবলিস শয়তান মনে মনে ভাবল যে এই পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতগুলো পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা, প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরস্কৃত হয়েছেন, পাস করেছেন, উত্তীর্ণ হয়েছেন। তার মানে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন সন্তানকে জবে করার জন্য, সন্তানকে কুরবানি করার জন্য, এই পরীক্ষায় তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করবে, তাকে পাস করতে দেওয়া যাবে না। এই জন্য শয়তান প্রতিবন্ধকতা সৃষ্টি শুরু করলো। প্রথমে হাজেরার কাছে চলে গেল। হাজেরার কাছে গিয়া বলতেছে, ওগো বিবি হাজেরা, তোমার সন্তানকে তুমি কোথায় পাঠাইছো? কয় কেন? আমার সন্তান তো তার পিতার সাথে দাওয়াত খাইতে গেছে, তার মনিবের বাড়িতে, তার মনিবের বাড়িতে দাওয়াত খাইতে গেছে। কক বিবি হাজেরা,
তোমরা তো মহিলা মানুষ, বোকা শোকা মানুষ, তোমাদের জ্ঞান বুদ্ধি কম, তোমরা বুঝো না। তুমি জানো না তোমার সন্তানকে জবে করার জন্য তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাইতেছে। এটা কোনো কথা? বাবা তার সন্তানকে কি জন্য জবাই দিবে? বাবা তার সন্তানকে কি জন্য হত্যা করবে? এই কথা বলার পরে মিস্টার ইবলিস শয়তানে বলল, আল্লাহ তাআলা তাকে আদেশ করেছে তার সন্তানকে জবাই করার জন্য। বিবি হাজেরা ডেকে ডেকে বলেন, বাবা যদি তার সন্তানকে জবাই করে এবং আল্লাহ তাআলা যদি সন্তানকে জবাই করার জন্য নির্দেশ প্রদান করেন, সেটা হবে আমার জন্য সৌভাগ্য। এই জন্য সৌভাগ্য হবে। এই দুনিয়ার জমিনে অনেক ছেলে মানুষ আছে, অনেক মেয়ে মানুষ আছে, অনেক বাচ্চা কাচ্চা আছে, অনেক সন্তান আছে। এত সন্তান থাকতে আমার সন্তানকে যদি আল্লাহ তাআলা কোরবানির জন্য বাজেট করেন, কোরবানির জন্য ঘোষণা দেয়, সেটা তো আমার জন্য সৌভাগ্য। এখানে মিস্টার ইবলিসে কোনো লাভ করতে পারল না, বিবি হাজেরাকে কোনো প্রকার ধোঁকা দিতে পারল না। ধোঁকা দিতে না পেরে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাঁটতেছে হেঁটে হেঁটে যাইতেছে, পিছন থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাটা টেনে ধরল। জামাটা টেনে ধরে তাকে একটু পিছনে আনলো। আনার পরে বলতেছে, ওগো ইসমাঈল, তুমি কোথায় যাইতেছো? তাই কেন? আমি তো আমার বাবার সাথে দাওয়াত খেতে চাইতেছি, আমার আব্বার সঙ্গে আমি দাওয়াত খেতে যাইতেছি। তুমি কি জানো তোমার আব্বা এই কিছু সামনে নিয়ে তোমাকে জবাই করবে, কোরবানি করবে? আমার আব্বা আমাকে কি জন্য জবাই করবে? আমার আব্বা কি জন্য আমাকে হত্যা করবে? মিস্টার ইবলিস ডেকে ডেকে বলে, তোমার আব্বাজানকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে তোমার সন্তানকে তুমি কোরবানি করো, এই জন্য তোমাকে নিয়ে যাইতেছে কোরবানি করার জন্য। তোমার যদি বিশ্বাস না হয়, একান্ত তোমার যদি বাবার প্রতি পরিপূর্ণ আস্থা থাকে যে তোমার বাবা তোমাকে হত্যা করবে না, তোমার বাবা তোমাকে জবাই করবে না, তাহলে তোমার বাবার এই ব্যাগের মধ্যে দেখো ছুরি এবং রশি আছে। যদি হত্যা করার ইচ্ছা না থাকে, তাহলে ছুরি এবং রশি কি জন্য নিয়ে যাবে? এমনি করে যখন ধোঁকা দিতে লাগলো, ধোঁকা দিতে দিতে একটা পর্যায়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ তাআলা পূর্বে যে ঘোষণা করে দিয়েছিলেন বা পূর্বের হিসাব মোতাবেক কঙ্কর নিক্ষেপ করার বিধান চালু করেছিলেন। এই কঙ্কর নিক্ষেপ করার যে মূল কার্যক্রম শুরু হয়েছিল কোনখান থেকে? এই কঙ্কর নিক্ষেপ কোথা থেকে আসলো? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ধোঁকা দিতে লাগলো, ধোঁকা দিতে দিতে একটা সময় তাকে ধোঁকা দিতে পারলো না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে ডেকে বলে, আব্বাজান, পিছন থেকে কে যেন আমাকে বিরক্ত করতেছে, নানান কথাবার্তা বলতেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু একজন পয়গম্বর, তিনি বুঝে ফেললেন যে শয়তান আমার সন্তানকে ধোঁকা দিতেছে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বললেন, ওগো সন্তান, 7টা কঙ্কর হাতে নাও, এই 7টা কঙ্কর শয়তানকে নিক্ষেপ করো। এই 7টা কঙ্কর শয়তানকে কি করো? নিক্ষেপ করো। এইখান থেকে কঙ্কর নিক্ষেপের বিধান চালু হলো। এইখানে যখন শয়তান কঙ্কর নিক্ষেপ করার পরে শয়তান বিতাড়িত হয়ে গেল, বিতাড়িত হয়ে যাইতেছে, শয়তান কোনো ভাও করতে পারতেছে না।
তিনি কিছু দূর সামনে গিয়ে একটা বিরাট ভয়াবহ আকৃতি ধারণ করে সামনে দাঁড়িয়ে আছে। মিস্টার ইবলিসে মনে করেছে, আমি যদি কোনো ভয়াবহ রূপ ধারণ করে বসে থাকি, হয়তো তারা ভয় পেয়ে এখান থেকে সরে যাবে, তারা ভয় পেয়ে এখান থেকে সরে যাবে। কিন্তু না না, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পদ্ধতি শিখাইলেন, যখন ইব্রাহিম হাতে কঙ্কর নাও, নিক্ষেপ করো, শয়তান বিতাড়িত হয়ে যাবে। শয়তান কি হয়ে যাবে? বিতাড়িত হয়ে যাবে। এই জন্য আমরা রাস্তাঘাটে চলার সময় যদি কখনো এইরকম ভাবে কোনো ভূত পেতনি যদি আমাদের সামনে পড়ে, আমরা একটু ধুলা নিব, হাতে একটু ধুলা নিব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে সেটাকে ফিক্কা মারব। দেখবেন শয়তান ও দৌড়াইয়া কুল পাইব না, শয়তান দৌড়াইয়া কুল পাইব না। যাই হোক ইমানদার মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কঙ্কর নিক্ষেপ করার ফলে শয়তান সেখান থেকে বিতাড়িত হয়ে গেল। বিতাড়িত হয়ে যাওয়ার পরে যখন মিনা প্রান্তরে চলে গেলেন, যেখানে বর্তমান হাজী সাহেবগণ কোরবানি দেন, কোরবানি করেন, এই সেখানে যখন চলে গেলেন, মিনা তাবুতে যখন চলে গেলেন, তাবুতে চলে যাওয়ার পর এইবার সন্তানকে ডেকে ডেকে বলতেছেন, ওগো সন্তান, তোমার কাছে একটা জিনিস আমি গোপন রেখেছি। এই শয়তান যে তোমাকে বারবার বলেছে যে তোমাকে কোরবানি করার জন্য, জবে করার জন্য তোমাকে নিয়ে যাইতেছে, আসলে কথাটা কিন্তু সত্য। আল্লাহ তাআলা আমাকে আদেশ করলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা তোমাকে জবে করার ঘোষণা দিয়েছেন, তোমাকে কোরবানি করার ঘোষণা দিয়েছেন। ফানজুর মাযা তারা, ওগো সন্তান, তোমার অভিমত কি, তুমি একটু বলো। মুফাসসিরিনগণ এখানে বলেছেন, সন্তানের কাছে জিজ্ঞেস করতে চাইলেন তোমার অভিমত কি। এখানে কিন্তু ব্যাপারটা এইরকম নয় যে বাবা যদি সন্তানকে জিজ্ঞেস করে তোমার অভিমত কি, সন্তান যদি বাবাকে বলে, বাবা আমি কোরবানির জন্য প্রস্তুত নই, আমাকে আপনি কোরবানি দিতে পারবেন না, এইরকম যদি কথা বলে, সে পার পাবে না। কারণ আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে, যত পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছেন তাদের স্বপ্ন ছিল ওহী। এই ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে যেইভাবে জানাইছেন, এটার থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। অতএব ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞেস করলো, আনজুর মাযা তারা, তোমার অভিমত কি, আমি তোমাকে জবে করতে চাই, আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমাকে জবে করার জন্য, এবার বলো তোমার অভিমত কি। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ওগো আব্বাজান, আপনাকে আল্লাহ তাআলা যেই নির্দেশ প্রদান করেছেন, যেই আদেশ করেছেন, আপনার আদেশকে আপনি পরিপূর্ণভাবে পালন করেন। সুবহানাল্লাহ, আপনার বিধানকে আপনি পরিপূর্ণভাবে পালন করেন। আপনাকে যে আদেশ করা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটা আপনি পরিপূর্ণভাবে পালন করুন। ইমানদার মুসলমান চিন্তা করেন, কত বড় সহনশীল, কত বড় ধৈর্যশীল সন্তান আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে তো ঘোষণা করেছিলেন, দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আপনি আমাকে একটি নেককার সহনশীল সন্তান দান করেন। আল্লাহ তাআলা তাকে দেখেন কত বড় সহনশীল এবং ধৈর্যশীল সন্তান দান করেছেন। পিতা জবে করবে, সে জবের জন্য প্রস্তুত হয়ে গেল, কিন্তু একথা বলে নাই যে আমি জবেহের জন্য কিন্তু প্রস্তুতি না, আমি জবে দিতে পারবেন না। বর্তমান সমাজে আমাদের সন্তানগুলো যে এরকম, বাবা যদি বলে সন্তান তুমি ডাইনি শোনো,
আমার সন্তানগুলো, আমাদের বাংলাদেশের সন্তানগুলো, আমাদের সন্তানগুলো বামে চলে, ঠিক কিনা? আমার বাবা যদি সন্তানকে বলে বাবা এই এই কাজগুলি তুমি করবা না, সন্তান পিতার কথা অমান্য করে, মাতার কথা অমান্য করে, সন্তান যা ইচ্ছা তাই করে। আজকে বর্তমান সমাজগুলো এই রকম হইতে হইতে আজকে সমাজের অধঃপতন শুরু হয়ে গেছে। আজকে সমাজ অধঃপতনের দিকে আগাইতেছে। সন্তান পিতার কথা শোনে না, সন্তান মাতার কথা শোনে না, সন্তান পিতা মাতার আনুগত্য করে না, সন্তান পিতা মাতার আজকে এমন একটা পর্যায়ে গেছে, সন্তানগুলোর কারণে পিতা মাতাগুলো জায়গায় বেজায়গায় লাঞ্ছিত হয়, ঠিক কিনা? এই পিতা মাতা এত কষ্ট করেছে, একবারও চিন্তা ভাবনা করে না পিতা মাতার আদেশগুলো পালন করতে হবে, এই চিন্তা ভাবনা তাদের মনের ভিতরে নাই। সন্তান যেই রকম হয় ওই রকম চলাফেরা করে। বিবাহের আগ পর্যন্ত হয়তো সন্তান মোটামুটি পিতা মাতার কথা শুনে, বিবাহ করার পর আস্তে 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 সন্তান নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা শুরু করে। পিতা মাতা খাইলো না না খাইলো, পিতা মাতা বাঁচলো না না বাঁচলো, পিতা মাতা সুস্থ না অসুস্থ, এইটুকু দেখা পর্যন্ত সন্তান নিজেকে দায়িত্ববোধ মনে করে না। পিতা মাতার থেকে দূরে সরে যায়, বছরের পর বছর চলে যায়। এইরকমও আছে যে বছরের পর বছর চলে যায়, সন্তান পিতা মাতার সাথে কথা বলে না। আছে না এরকম? অভাব নাই ইমানদার মুসলমান। আলোচ্য বিষয় সেই দিকে কেন আলোচনা শেষ করতে পারবো না। ইমানদার মুসলমান যেটা বলতেছিলাম, তারা যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার বাণীগুলো ইসমাঈল আলাইহিস সালামকে শুনাইলেন, শোনানোর পরে সন্তান যখন বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ওগো আব্বাজান, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনার আদেশকে আপনি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই দুনিয়ার জমিনে যারা ধৈর্যশীল ব্যক্তি ছিলেন, যারা রোগে আক্রান্ত হয় বছরের বছর পর রোজা, বছরের পর বছর অসুস্থ থাকার পরেও ধৈর্যশীল ছিলেন, যাদের উপরে মুসিবতের উপর মুসিবত, বিপদের উপর বিপদ দেওয়ার পরেও যারা ধৈর্যশীল ছিলেন, এই রকম ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। এই কথা বলার পরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম উভয় আত্মসমর্পণ করলো, কি করলো? উভয় আত্মসমর্পণ করলো। উভয় আল্লাহ তাআলার বিধানকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য যখন উদ্যত হলো, যখন তারা পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন, সেটাও আল্লাহ তাআলা বলেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা উভয় যখন আত্মসমর্পণ করল, প্রস্তুতি নিলেন জবেহ করবে কোরবানির জন্য। দেখেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম কতটা সহনশীল, কতটা পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল, পিতা মাতাটা কতটা ভালোবাসেন, কতটা শ্রদ্ধা করেন। বলতেছে আব্বাজান, আপনি আমাকে সিট করে শোয়াবেন না, আপনি আমাকে কাত করে শোয়াবেন অথবা উপর করে শোয়াবেন। দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনার ভিতরে বলা হয় তাকে কাত করে শোয়ানো হয়, এবং অন্য একটা বর্ণনায় বলা হয় তাকে চিৎ করে উপর করে শোয়ানো হয়, যাতে করে জবেহ যখন দিবে তখন যেন পিতা মাতার চোখ একজন আর একজনের চোখে চোখে যেন চোখ না পড়ে। কারণ শেষ বয়সে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। এই সন্তানকে জবে করবে, আবার নিজ হাতে জবে করবে। কতটা কষ্ট হবে ওই পিতার, কতটা কষ্ট হবে ওই পিতার। অথবা
নিজ হাতে সন্তানকে জবাই করবে, ওই সন্তানের কতটা কষ্ট হবে। তারপরও আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য দেখেন তাদের মন মানসিকতা কতটা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। ইমানদার মুসলমান, কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, আব্বাজান আপনি যখন আমাকে জবাই করবেন, যেই ছুরিটা দিয়ে আমাকে জবাই করবেন, ওই ছুরিটাকে একটু ভালো করে ধার দিয়ে দেন, ওই ছুরিটাকে একটু ভালো করে ধার দিয়ে দেন। হয়তো এইরকম ভাবে হইতে পারে আপনি যখন ছুরি চালাবেন, আপনার মনের ভিতরে ছুরি চালানোর মতো জোর শক্তি নাও থাকতে পারে। ও আব্বাজান, ছুরিটা যদি ধারালো হয় তাহলে আপনি ছুরিটা রাখলেই আস্তে আস্তে টানলেই আমার গলা কেটে যাবে। ইমানদার মুসলমান, কতটা হৃদয় বিদারক ঘটনা। ইমানদার মুসলমান, হযরত ইসমাঈল আলাইহিস সালাম আরো বলতেছেন, আব্বাজান, ওগো প্রাণের আব্বাজান, আপনি যখন আমাকে জবে করবেন, আমার পা দুটো ভালো করে বেঁধে নিয়েন, আমার হাত দুটো ভালো করে বেঁধে নিয়েন। কারণ হইল আপনি যখন যেই সময় আমাকে কোরবানি দিবেন, আমাকে কোরবানি করবেন, হয়তো আমি কষ্টে যন্ত্রণায় ছটফট করতে পারি, অথবা পা নাড়াচাড়া করতে পারি, অথবা হাত নাড়াচাড়া করতে পারি, আমার পায়ের আঘাত হয়তো আপনার সঙ্গে রাখতে পারে, অথবা আমার হাতের আঘাত নড়াচড়ার কারণে আপনার শরীরের সাথে লাগতে পারে। এই জন্য আব্বাজান, আপনি একটা কাজ করবেন, জবাই দেওয়ার পূর্বে আমার হাত পা গুলো ভালোভাবে বেঁধে নিবি, আমার হাত পা গুলো ভালোভাবে বেঁধে নিবেন। এইরকম ভাবে ইসমাঈল আলাইহিস সালাম তার সন্তান, তার পিতাকে বলতেছেন। তাহলে চিন্তা করেন কতটা সহনশীল হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম, তাকে কতটা সহনশীল বানাইয়া আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পাঠাইছেন। ইমানদার মুসলমান, যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, কোরবানি দিবেন, এমন সময় হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আবার বললেন যে, ওগো আব্বাজান, আপনার চোখ দুইটাকেও আপনি বেঁধে ফেলেন, আমার চোখ দুইটাকেও আপনি বেঁধে নেন। কি জন্য? আপনি যখন জবাই দিবেন, এই জবাই দেওয়ার সময় হয়তো আমার চোখে চোখ পড়লে আপনার মায়া লাগতে পারে, এই জন্য আপনার চোখ দুইটা আপনি বেঁধে ফেলেন, আমার চোখ দুইটাকেও আপনি বেঁধে দেন। এইরকম ভাবে চিন্তা করেন, দেখেন আল্লাহ রাস্তায় কোরবানি হওয়ার জন্য কতটা উদ্যতশীল হয়ে গেছেন, কতটা ধৈর্যশীল হয়ে, কতটা আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন। ইমানদার মুসলমান, এইরকম ভাবে সব কাজগুলো যখন কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে যাওয়ার পর তার পা বাঁধা হলো, হাত বাঁধা হলো, চোখ বাঁধা হলো এবং উপর করে শোয়ানো হলো। শোয়ানোর পরে যখন ছুরি চালাবেন, কি চালাবেন? ছুরি চালাবেন, এমনি সময় আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ওগো জিবরাইল, যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, দুম্বা নিয়ে হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে সরাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের সুরের নিচে এই জান্নাতি দুম্বাটা রেখে দাও। যাই হোক ইমানদার মুসলমান, এই ঘটনার পূর্বে আরেকটু বলি যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাইতেছেন, গলা কাটতেছে না। এই দুনিয়ার জমিনে একটা বিষয় আমাদের লক্ষ্য রাখা উচিত, কেউ যদি ইচ্ছা করে আমি অমুককে হত্যা করব, সম্ভব না। কেউ যদি ইচ্ছা করে আমি অমুককে পানিতে ডুবাই মারব, অথবা কেউ যদি চিন্তা করে আমি অমুককে আগুনে পোড়াই মারব, আল্লাহ তাআলার যদি এখান থেকে কোনো অনুমতি না আসে তাহলে কিন্তু সম্ভব না। এটার উদাহরণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাইছিল, 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিলেন। এত উত্তপ্ত আগুন যে 2 মাইল উপর থেকে যদি কোনো পশু পাখি পর্যন্ত উড়ে যাইতো, সেগুলো নিচে পুইরা যাইতো, এত তাপ ছিল আগুনের। এই আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেলানো হইল, আল্লাহ তাআলা তখন আগুনকে ডেকে ডেকে বললেন, কুলনা
ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো ইব্রাহিম তুমি, ওগো আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সুশীতল হয়ে যাও। আগুনে ইচ্ছা করলে পোড়াইতে পারছে? আগুনে কি পোড়াইতে পারছে ইব্রাহিম আলাইহিস সালামকে? পোড়াইতে পারে নাই। এই ছুরি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে গলায় পোঁচাইতেছে, জবাই দিতেছে। চাকু টানতেছে কিন্তু গলা কাটতেছে না। রাগ করে তিনি ছুরি পিছনে ফেলে দিলেন। এই ছুরিতে এত পরিমাণ ধার ছিল যে পাথর পর্যন্ত 2 টুকরা হয়ে গেছে, কেটে গেছে। এত ধার ছিল ওই ছুরিতে। কিন্তু এই ছুরি এত ধার থাকা সত্ত্বেও ইসমাইলের গলা একটা চুল পর্যন্ত কাটতে পারে না। পারছে নাকি? একটা চুল পর্যন্ত কাটতে পারে না ইমানদার মুসলমান। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম, মন চাইলেই কাউকে কোনো ক্ষতি করতে পারবো না, মন চাইলেই কাউকে জবাই দিতে পারবো না, মন চাইলে কাউকে হত্যা করতে পারবো না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের হুকুম আসতে হবে। যাই হোক ইমানদার মুসলমান, যেটা বলতেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছেন, রাগ করে ফেলাই দিলেন। সেখান থেকে আবার ছুরি আনার পর আবার জবাই দিতেছেন, কিন্তু কাটতেছে না। এই জন্য কাটতেছে না আল্লাহ তাআলার হুকুম কিন্তু না। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে চাইলেন, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলা কাটতেছে না। এখানে যদি সরাসরি ইসমাইলকে জবাই করার কথা বলতেন, তাহলে স্বপ্ন যোগে বলার দরকার কি? সরাসরি তো বলতে পারতেন নাকি? মুফাসসিরিনগণ এইখানে 2টা ব্যাখ্যা প্রদান করেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যদি সত্যি ইসমাইলকে কোরবানি করার আদেশ দিতেন, তাহলে স্বপ্ন যোগে না বলে তাকে সরাসরি অভিনাজিল করতেন। অতএব তাকে ডাইরেক্টলি না বলে ইনডাইরেক্টলি কেন বললেন? এই জন্য ইনডাইরেক্টলি তাকে বললেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য, তাকে আমি পরীক্ষা করার জন্য চেয়েছিলাম, পরীক্ষা করতে চেয়েছিলাম। সে পরীক্ষায় পাশ করেছে। পাশ করার পর আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আয়াতটা বলেন, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই দেবার জন্য উদ্যত হইলেন, জবাই দিতেছেন, ছুরিতে কাটতেছে না, রাগ করে ছুরি ফেলাই দিলেন, আবার আনলেন, আবারও জবাই দিতেছে। হঠাৎ করে আল্লাহ তাআলা আদেশ করলেন, ওগো জিবরাইল তুমি যাও, দুনিয়ার জমিনে যাও, আমার ইসমাইলের গলার সামনে একটা দুম্বা জান্নাত থেকে নিয়ে যাও, সেটাকে রাখো। আমি ইব্রাহিমকে পরীক্ষা করতে চাইছিলাম, আমার ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছে। আমি ইসমাইলের গর্দান কাটার জন্য আমি ইব্রাহিমকে আদেশ করি নাই, তাকে পরীক্ষা করতে চাইছিলাম সে আমাকে বেশি ভালোবাসে নাকি তার সন্তানকে বেশি ভালোবাসে, এইটাকে আমি পরীক্ষা করতে চাইছিলাম। আমার ইব্রাহিম সে পাশ করেছে, সে তার পরীক্ষা বাস্তবায়ন করেছে। এই জন্য বাস্তবায়ন যেহেতু হয়ে গেছে, যাও ওগো জিবরাইল যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, সেখানে রাখো। রাখার পর ইসমাইল আলাইহিস সালামকে সেখান থেকে সরাইয়া ছুরির নিচে একটা দুম্বা রেখে দাও। ইসমাইল আলাইহিস সালামকে সরানো হলো। সরানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চাকুর নিচে যখন একটা দুম্বা রাখলো, রাখার পরে পোঁচাইতেছে, গলা কাটতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার পর তিনি যখন দাঁড়াইলেন, চোখ খুললেন, চোখ খোলার পরে দেখতেছে ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে, আর দেখে একটা পশু দুম্বা কোরবানি হয়ে গেছে। পশু কোরবানি হয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার ইসমাইলকে জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন।
এই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, ওগো খলিল, আপনাকে যে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন, আপনি পরীক্ষায় পাশ করলেন। কত সাদাকাতার মুমিনা কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা আপনাকে বলেছেন যে আপনাকে পরীক্ষা করেছেন স্বপ্ন দেখাইয়া, অতএব আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করেছেন। আল্লাহ তাআলা এই পর্যন্তই আপনাকে কবুল করেছেন। অর্থাৎ আপনাকে যদি আমি আদেশ করতাম যে আপনার সন্তানকে জবাই করবেন, সত্য সত্য যদি আপনার সন্তানকে জবাই করার আদেশ দিতাম, তাহলে স্বপ্ন যোগে আপনাকে আমি আদেশ দিতাম না, সরাসরি ওহী নাজিল করে আপনাকে আদেশ দিতাম। অতএব আপনাকে ডাইরেক্টলি আমি আদেশ করি নাই যে আপনার সন্তানকে আপনি কোরবানি করেন। অতএব আপনাকে ইনডাইরেক্টলি স্বপ্নের মাধ্যমে আদেশ করেছি, যাতে করে আপনার সন্তানের প্রতি কতটুকু ভালোবাসা, আমি আল্লাহ তাআলার প্রতি কতটুকু ভালোবাসা, সেটা প্রমাণ হয়ে যায়। সেটা কি হয়ে যায়? প্রমাণ হয়ে যায়। ইমানদার মুসলমান চিন্তা করেন, এই যে আল্লাহ তাআলা স্বপ্ন যুগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন। এই পরীক্ষা করার দ্বারা এবং এই আলোচনা এবং ঘটনার দ্বারা, এই কোরবানির দ্বারা আমরা কি বুঝলাম? এইখানে একটা বিষয় আল্লাহ তাআলা বলেছেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। এইখানে একটা বিষয় আল্লাহ তাআলা ফালাম্মা আসলামা শব্দটা তিনি ব্যবহার করলেন, যে তারা উভয় যখন আত্মসমর্পণ করল। ইমানদার মুসলমান, আমরা গরু ক্রয় করার জন্য অনেকে গরু কিনছি, কোরবানি করার জন্য আমরা অনেকে গরু কিনছি না। এখন এই গরু যে আমরা কোরবানি করবো, এই কোরবানির সাথে আমাদের ভিতরে যত অমানুষত্ব রয়েছে, আমাদের ভিতরে যত হিংসা বিদ্বেষ রয়েছে, আমাদের ভিতরে যত কুকর্ম রয়েছে, এগুলোকে এই পশু কোরবানির সাথে সাথে আমাদেরকে কোরবানি দিতে হবে। ইমানদার মুসলমান, কোরবানি দিলাম, ফজরের নামাজ পড়লাম না, কোরবানি দিলাম জোহরের নামাজ পড়লাম না, কোরবানি দিলাম আসরের নামাজ পড়লাম না, কোরবানি দিলাম মাগরিবের নামাজ পড়লাম না, কোরবানি দিলাম এশার নামাজ পড়লাম না, কোরবানি দিলাম আল্লাহ তাআলার বিধান থেকে দূরে সরে গেলাম। অথচ কোরবানি হইল ওয়াজিব, তাও যদি ধন সম্পদ থাকে, আর নামাজ হইল ফরজ, তাহলে আমি আত্মসমর্পণ যে করলাম, এই আত্মসমর্পণের সাথে যদি আমার নামাজ না থাকে, তাহলে এই কোরবানি যদি প্রত্যেক দিন করি, কোটি কোটি টাকা দিয়ে করি, প্রত্যেক বছরেও করি, এই কোরবানির 3 দিনে যদি 3 দিন আমি এক একটা গরু জবাই দেই, বড় বড় গরু জবাই দেই, যদি এই কোরবানির সাথে যদি আমার আত্মসমর্পণ না হইতে পারি, আমি যদি নামাজি না হইতে পারি, আমি যদি ইবাদত বন্দেগী করনেওয়ালা না হইতে পারি, এই কোরবানি 1000 বার করলেও আমার কোনো ফায়দা হবে না। হবে নাকি? কোনো ফায়দা হবে না।